হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিশুদ্ধ বিবাহ করেছেন। নবীর প্রতি কেমন প্রেম, কেমন ভালোবাসা রে বাজার। আর আমরা আশিকের রাসূল দাবি করি, আমরা নিজেকে নবীর আশিক, নবীর প্রেমিক দাবি করি। ফিলিস্তিনের মধ্যে যখন মানুষ মারা হয়, আমরা আমাদের বলি আমাদের ঈমান তো ঠিক আছে। ভারতের জমিন আমার নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, আমি বলি আমার ঈমান ঠিক আছে। ফ্রান্সের জমিনে যখন আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আমি বলি আমার তো ঈমান ঠিক আছে। আর পূর্ববর্তী লোকের যুবক, দিলের কান দিয়ে শুনো, দিলের কান দিয়ে শুনো, আমার নবীরে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসতো, কেমন মহব্বত করতো। 70 মাত্র বিবাহ করেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার বিবির সঙ্গে যখন বাসর করেন, ওনার বিবির সঙ্গে যখন একত্রিত মিলামেশা যখন করেন, মিলামেশা করার পরে, বাসর করার পরে যখন হানজালা যখন গোসল করার জন্য যখন গোসলখানার মধ্যে যায়, গোসলখানার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে কানের মধ্যে আওয়াজ আসে, কে আছো আশিকের রাসূল, কে আছো নবীর প্রেমিক, ঘর থেকে বের হও, ঘর থেকে বের হও। উহুদের উহুদের ময়দানে দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, রাহমাতাল লিল আলামিন তো শাহাদাত বরণ করে ফেলেছে। ওই কাফেরের দল আল্লাহর নবীকে আঘাত করেছে, আল্লাহর নবীর শরীর থেকে রক্ত মুবারক ঝর ঝর করে পড়ে। কে আছো তোমরা আশিকের রাসূল, যাও যাও উহুদের ময়দানে চলে যাও। যাই মুহূর্তে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আওয়াজ আসে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে গোসলের সরঞ্জামগুলা এক জায়গার মধ্যে রাইকা বিবিকে ডাক দিয়া বলে, ও বিবি, ও বিবি, আমার তলোয়ারটা বের করে দাও, আমার যুদ্ধের পোশাক বের করে দাও। বিবি তখন ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, এই মুহূর্তে তুমি কোন জায়গার মধ্যে যুদ্ধের পোশাক পরে যাবা? আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি এই মুহূর্তে উহুদের ময়দানে চলে যাব। বিবি তখন ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, বাধা দিই না, বাধা দিই না। ও আল্লাহর নবীর সাহাবী, আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল করে যুদ্ধের ময়দানে যান, আপনার গোসল ফরজ অবস্থায় যুদ্ধের ময়দানে যাইয়েন না। হানজালা ডাক দিয়ে বলেন, ও বিবি, গোসল কার জন্য করব গো বিবি? যেই নবীর উসিলায় আমি হানজালা মুসলমান, যে হানজালা এই দুনিয়ার জমিনে এসেছে, যেই নবীর উসিলায়, যেই নবী এই দুনিয়ার জমিনে না আসলে আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, কুল মাখলুকাত কিচ্ছু বানাইতো না। ওই উহুদের প্রান্তরে আমার কলিজার টুকরা নবী
ময়দানে ঢুকে গেলেন। যুদ্ধের ময়দানে ঢোকার পরে হানজালার তরবারির আঘাতে শত শত হাজার হাজার কাফেরকে হত্যা করে আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা শাহাদাত বরণ করে ফেলে। বলি সুবহানাল্লাহ। হযরতে হানজালা শাহাদাত বরণ করে ফেলে। উহুদের ময়দানে আল্লাহর নবী কামলিওয়ালা নবীর শরীর মুবারক থেকে ঝর ঝর করে যখন রক্ত পড়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের পাহাড়ের চূড়ার মধ্যে বিশ্রাম করার জন্য রেখে দেওয়া হলো। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর নবী কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন জীবিত সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, যেই সাহাবীরা এই উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে, ওই উহুদের প্রান্তরের শাহাদাতকারী সাহাবীদেরকে একত্রিত করিয়া গোসল না করাইয়া তাদেরকে তোমরা কবরস্থ করে ফেলে। বলে সুবহানাল্লাহ। গোসল না করাইয়া কবরস্থ করো। কেন গোসল করাবেন না? গোসল না করানোর কারণ হলো তাহাদের এই শরীরের মধ্যে যে রক্ত মোবারক আছে, আল্লাহর রাসূল বলে যে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন আমার এই সাহাবীরা যখন কবর থেকে উঠবে, তাদের শরীর মোবারকের মধ্যে রক্ত যখন লাগানো থাকবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এই মানুষগুলোর শরীরের মধ্যে রক্ত কেন? তখন আমি রাসূল আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবো, ও মালিক আমার, এই সাহাবীরা ইসলামের জন্য, ঈমানের জন্য আল্লাহ তোমার রাস্তায় শাহাদাত বরণ করেছে। আল্লাহ এই শাহাদাতকারীর উসিলায় আমার উম্মতে মুহাম্মদীদেরকে maaf করে দাও। বলে সুবহানাল্লাহ। সেই কঠিন মুসিবতের সময় আমার নবী আমাদের বলে না, আর আমরা সামান্য সেবে করলে আল্লাহরই বুঝিয়ে দেয়। সামান্য টাকা হলে আল্লাহরই বলে যাই, নবী তো অনেক দূরের কথা। তার হাজিরিন, আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন, আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন, ও সাহাবীরা যারা যুদ্ধের প্রান্তরে শাহাদাত বরণ করেছে, তাদেরকে তোমরা গোসল না করাইয়া তোমরা তাদেরকে কবরস্থ করে দাও। তখন পর্দার আড়াল থেকে একজন মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই শাহাদাতকারীদের মধ্যে একজন সাহাবী আছে যার নাম হলো হানজালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আর কোন সাহাবীরে গোসল দেন বা না দেন, আমার হানজালের গোসল করাইয়া দেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, রে মহিলা, তুমি কে বলো তো? ওগো নবীজি, আমি হানজালার বিবি। গতকাল আমাদের বিয়ে হয়েছে গো নবী। ওগো নবীজি, আমি হানজালার সঙ্গে যখন বাসর করলাম, বাসর করার পরে আমার হানজালা গোসল ফরজ হওয়া অবস্থায় আমার হানজালা গোসল না করে যুদ্ধের ময়দানে এসেছে নবী। নবীজি, যে মুহূর্তে আমার হানজালার কানের মধ্যে এসেছে, নবী নাই, নবী নাই, নবী নাই, আমার হানজালা পাগল হে আল্লাহ, কেসে পাগল বেশে যুদ্ধের ময়দানে এসেছে গো নবী। নবীজি, আমার হানজালার গোসল ফরজ হয়েছে, হানজালার গোসল দিয়ে আল্লাহ নবী সাহাবীদেরকে অর্ডার করেন, রে সাহাবীরা, হানজালার লাশ কোথায় আছে
খুঁজে খুঁজে বের করো, হানজালারে গোসল করাও, গোসল করাইয়া জানাজা দেও। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বারবার বারবার যখন খোঁজা হয়, হানজালারে আর খুঁজে পাওয়া যায় না। হানজালা নাই, হানজালা কোথায়, হানজালা কোথায়, হানজালারে তো আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা তখন জিবরাইল আমিনকে আল্লাহর রাসূলের দরবারে পাঠাইয়া বলে, ও জিবরাইল, যাও যাও নবীর কাছে গিয়ে বলো আমি হানজালার প্রতি এত খুশি, আমি হানজালার প্রতি এত সন্তুষ্ট হয়েছি, এই জন্য দুনিয়ার কোন পানি দিয়ে আমি হানজালার গোসল করাইতে দিব না। ওগো নবীজি, আপনি হানজালারে আর কইছেন না, আর কইছেন না। আসমানের দিকে তাকাইয়া দেখেন, হানজালারে আমরা আসমানের মধ্যে নিয়ে গেছি, আবে কাউসারের পানি দিয়ে আমরা হানজালারে গোসল করাইতেছি। আরে কেমন মহব্বত আর কেমন ভালোবাসা অন্তরে থাকলে বাসর রাখো আল্লাহর রাসূলের মহব্বতের জন্য, যে এই বাসর রাত থেকে ঘর থেকে বের হবে। আর আমরা কেমন মুসলমান।